পরিচালক ইকবালের মাথার তার কেটে গেছে। এসব আমি কি শুনছি? হ্যাঁ বুবলি ম্যাডাম, আপনি ঠিকই শুনছেন। তুফান ঝড়ে পরিচালক ইকবালের মাথার তার কেটে গিয়েছে, তিনি প্রায় পাগল হয়ে যাচ্ছে, তার মাথার বেন আওলা ঝাওলা হয়ে যাচ্ছে। ওরে ভাই রে ভাই, বাংলাদেশে কোনো নায়কই নাই, বাংলাদেশে কোনো মেগাস্টারই নাই। তুফান সিনেমাটি রিভেঞ্জ সিনেমার থেকে কম বাজেটের, তুফানের চেয়ে রিভেঞ্জ সিনেমার বাজেট বেশি। এমনকি শাকিব খানের তুফান সিনেমাটি কোনো সিনেমাই না। একের পর এক অভিযোগ তুলে এখন পরিচালক প্রযোজক ইকবাল যেন পাগলের মতো আচরণ করছে। ভাইবাদার্স, সোশ্যাল মিডিয়াতে ইউটিউবারদেরকে ডেকে নিয়ে পরিচালক ইকবাল একের পরে এক শাকিব খানের তুফান সিনেমাটি নিয়ে বিভিন্ন রকম বাজে মন্তব্য করেই চলেছে। এখন তিনি এসে বলছেন যে তুফান একটি নকল সিনেমা, রিভেঞ্জ সিনেমার থেকেও শাকিব খানের তুফান সিনেমার বাজেট কম, এমনকি তুফান সিনেমাটি কেউ দেখবেই না। তাহলে এর জবাবটা আপনারাই দেবেন, অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করেন। এখন চলে আসেন পরিচালক ইকবাল কেন এরকম ভাবে জ্বলছে, কেন তিনি শাকিব খানের সিনেমার বিরুদ্ধে এসে কথা বলছে। ভাইবাস, এটা নতুন নয়, আমরা বরাবরই দেখেছি ঈদের সময়টাতে সিনেমা রিলিজ হলে, শুধুমাত্র শাকিব খানের সিনেমা রিলিজ হলেই তিনি ওই অনন্ত জলিলকে দিয়ে সিনেমা করে, রৌশনকে দিয়ে সিনেমা করে, তারপরে ওই যে কি বলে আরো কয়েকটা নায়ক রয়েছে তাদেরকে দিয়ে সিনেমা করে। ঈদের সময় এসে তার মাথা তার ঠিক থাকে না, তার মাথার ব্রেন ঠিক থাকে না, তিনি রীতিমতো ভুল বকে। সোশ্যাল মিডিয়ার ইউটিউবারদেরকে ডেকে তিনি একের পর এক ভুল বকে যায় এবং তার মাথাটা কোথায় তিনি খাটাবে তিনি ঠিক পায় না। আবার তিনি সিনেমা হলে গিয়ে বলে যে দর্শক সিনেমা হলে যায় না, শাকিব খানের সিনেমা দেখে না, একটা শো দেখার পর আর সিনেমা দেখেন। আসলে দর্শকই তো প্রমাণ দেয়। আর তুফান সিনেমাটি কি এরকম যে দর্শক চাহিদা থেকে একদমই দর্শক চাচ্ছে না তুফান দেখতে, কিংবা দর্শকরা তুফান সিনেমা বাদ রেখে পরিচালক ইকবালের, রওশনের, বুবলির সেই রিভেঞ্জ সিনেমাটি দেখতে যাচ্ছে? আসলে কি এরকম? আপনারা তো বিষয়গুলো জানছেন, কার সিনেমার কত দম এবং কার সিনেমা কতটা হল পেয়েছে এবং সিনেমা হলে কোন সিনেমা গিয়ে মানুষ দেখে। আসলে পরিচালক ইকবাল তিনি রাগে ক্ষোভে যেই তুফানের সাথে এখন পেরে উঠছে না, সেই তুফানের বদনামে নেমে পড়েছে। প্রতি বছরই তিনি ঈদ এলে এরকম ভাবে মন্তব্যে নেমে পড়ে এবং তিনি সিনেমা হলে গিয়ে বলে যে শাকিব খানের সিনেমার টিকিট চুরি করে কেটে বেশি টাকা দিয়ে সকলে টিকিট কিনে, এমনকি সেই টিকিট নিয়ে গিয়ে তারা বাথরুমে ফেলে দেয় আর পরিচালক ইকবাল সেখান থেকে তুলে আনে। তো এই যে পরিচালক ইকবালের এত সমস্যা কেন রে ভাই, একটা মানুষের এত সমস্যা কি জন্য থাকে? আজকে তুফান সিনেমাটি যে পর্যায়ের হাইপ উঠেছে, হল মালিকরা যে টাকা দিয়ে নিচ্ছে, এছাড়া তুফান সিনেমার বদলে রিভেঞ্জ সিনেমাটি কোনো হল মালিক নিয়েছে কিংবা এত টাকা দিয়ে বাজেট নিচ্ছে কিংবা হাই রেন্টালে নিয়েছে, এরকম কোনো নিউজ কি আপনারা পেয়েছেন? পাননি, আপনারা পাবেনও না। তো সেখান থেকে পরিচালক ইকবালের মাথাটা গেছে, তিনি উল্টাপাল্টা মন্তব্য করছে, পাগলের মতো আচরণ করছে, তার মাথা তারগুলো আর ঠিক নাই, আমি যতটুকু বুঝতে পারলাম তার কথাগুলো শুনে। এখন ঈদের মুহূর্তে, ঈদের এই মার্কেটে কার সিনেমার দম কতটুকু সিনেমা হলে সেটা প্রমাণ করবে। আমরা সাকিবিয়ানরা মিলে তুফান সিনেমাটিকে সেই হাই রেন্টাল দিয়েই আমরা সিনেমা হলে গিয়ে দেখবো এবং তুফানকে কিভাবে ব্লকবাস্টার হিট করতে হয় সেটা শাকিব খানের ভক্তরা, বাংলার দর্শক ভালো জানে। এমনকি পরিচালক ইকবালের রিভেঞ্জ সিনেমাটি কয়টা হল পেয়েছে আমি এখন পর্যন্ত জানি না, সেটা জানার আমার ইচ্ছাও নাই। প্রত্যেকটা দর্শকের মুখে একটাই কথা, তুফান, তুফান ছাড়া কোনো কথা হবে না। তুফান নিয়ে সকলের মাতামাতি যেন তুঙ্গে। আর ঈদের সময়টাতে শাকিব খানের সিনেমা ছাড়া অন্য সিনেমা মানুষ দেখবে, এটা কল্পনার বাইরে। আমি আবারও বলে দিচ্ছি, শাকিব খানের সিনেমা ছাড়া অন্য সিনেমা যে দর্শক দেখবে এটা কল্পনার বাইরে, এটা শুধু ওই কল্পনায় ভাবা যায়। আর পরিচালক ইকবাল এখন কল্পনার জোয়ারে ভাসছে, তিনি বুবলিকে নিয়ে, রওশনকে নিয়ে শাকিব খানের সাথে টেক্কা দেবে। এখন এসে তিনি যে কথাগুলো বলছে, হল মালিকদের কাছে বিভিন্ন প্রোপাগান্ডা ছড়াচ্ছে, হল মালিকদের তুফান সিনেমা নিতে মানে নিষেধ করছে, হল মালিকদের কাছে বলছে যে আমার রিভেঞ্জ নেন, তুফান সিনেমাটি ভালো না, আমার রিভেঞ্জ সিনেমাটি তুফান সিনেমাটির থেকে বাজেট বেশি, আমি এত টাকা দিয়ে নির্মাণ করেছি, এই অ্যাকশন আছে, বুবলির অ্যাকশন আছে, রওশনের অ্যাকশন আছে। তো এইগুলো দিয়ে কি আসলে পেট ভরবে দর্শকের? পরিচালক ইকবাল সাহেব, আপনার সিনেমার যদি এতটাই দম থাকে, শাকিব খানের সাথে টেক্কা দেন, দেওয়ার পরে কথা হবে। খেলা হবে মাঠে, আর ঈদের দিন থেকে শুরু হবে খেলাটা। আর এই খেলায় পরিচালক ইকবাল জিতে, নাকি উল্টাপাল্টা মন্তব্য করে শাকিব খানকে হারিয়ে দেয়, নাকি এই যে বিভিন্ন রকম ভাবে বাজে মন্তব্য করে তুফান সিনেমাটিকে পরাজয় করতে পারে, আসলে আমরা সেটা দেখবো। তো ভাবাদাস, পরিচালক ইকবালের মাথার তার কেটে গিয়েছে, তিনি পাগলের মতো বকাবকি করছেন, তার আচরণ দেখে মনে হচ্ছে তিনি সত্যিই পাবনায় ভর্তি হবে। তো এগুলো দেখে আসলে আপনাদের কাছে কি মনে হচ্ছে? অবশ্যই আপনাদের মতামত ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।